عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন যে ইন্না রুই ইয়া আম্বিয়া ওয়া ওয়াহয়ুন সুম্মা কারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হচ্ছে ওহী, নিশ্চয় নবীগণের স্বপ্ন হচ্ছে কি ওহী। তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ সামঞ্জস্যশীল মনে করে কোনো ধর্ম বাস্তবায়ন করে, সেটি শিরিক হবে। যেমন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল সাল্লামকে বললেন, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কোরবানি করছি। সূরা সাফফাত 37 নম্বর সূরার 102 নম্বর আয়াত। তাহলে 102 এবং 117। তাহলে এখান থেকে কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের স্বপ্ন ওহী, সেটি একটি কোরআন। আমি অনেক ওয়াজে বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সহিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, করেছেন, সমর্থন করেছেন। যে সমস্ত হাদিস সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন, সাহাবীরা করেছেন, তাবিনরা করেছেন, তাবিনরা করেছেন, তাহলে এই সমস্ত হাদিস কিন্তু কোরআন। এই সমস্ত হাদিস কি কোরআন। যেমন সূরা নাজমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূল ব্যক্তিগত কোনো কথা বলেনি, আমি তাকে যা বলিয়েছি তাই বলেছে। তাহলে এটা যদি আমরা বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে অনুরূপ হাদিসও কোরআন। কিছু ব্যক্তি আছে তারা হাদিস মানতে চায় না, শুধু কোরআন মানতে চায় এবং এগুলি বক্তব্য তারা সমাজে প্রচার করতে চায়। যারা এগুলি বলে, সমাজে প্রচার করে, এরা মূলত খারিজি ধর্মের অনুসারী। সে যত বড় ডিগ্রিওয়ালা লোকই হোক না কেন, পৃথিবীর বুকে কোরআন সুন্নাহর ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়। আপনার ডিগ্রি আছে, আপনার কথা যদি ইসলামী কোনো কথা হয়, সেটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে ইসলামের বিষয়ে আপনার ডিগ্রির 5 পয়সার মূল্য নেই। আরেকটি বিষয় হচ্ছে শিক্ষা, এমন একটি বিষয়, যদি আপনি উদাহরণস্বরূপ ধরে নেন যে অন্য দেশের ভাষা না জানলে আপনি যদি মূর্খ, এটা যদি আপনি কাউকে বলেন, তা ইসলামের বিষয়ে যদি কাউকে বলেন, তাহলে এই হিসাবে আমি বলবো যে সাহাবীরা অন্য কোনো ভাষা জানতো, ইংলিশ জানতো, এই প্রমাণ আপনি কোরআন হাদিস থেকে প্রমাণ করতে পারবেন না। কি করতে পারবেন না? সাহাবীরা যে ইংলিশ জানতো, এটি আপনি প্রমাণ করতে পারবেন না। তার মানে কি সাহাবীরা মূর্খ? নাউজুবিল্লাহ। সাহাবীরা যদি মূর্খ হয়, তাহলে আপনি ইসলাম কার কাছ থেকে নেবেন? নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম অদ্ভুত প্রশ্ন করে কাউকে যদি আপনি হেয়পতনস্থ করেন, সেটি আপনি ইসলামের একটি ক্ষতি হবে, বড় ধরনের ক্ষতি হবে। এরকম কিছু আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবীদের থেকে প্রমাণিত নয়। ইসলাম বুঝতে হলে আরবি ভাষা সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে, ব্যাকরণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাহলে ইসলামের একটা নলেজ আপনার মাথায় ঢুকবে। আপনি ইংলিশ জানলে যে ভালো ইসলাম বুঝবেন, বিষয়টা এরকম নয়। আপনি 5টা ভাষা জানলে যে ভালো ইসলাম বুঝবেন, বিষয়টা এরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা বাংলা ভাষা জানতেন না। তার মানে না জানার কারণে কি এটি তাদের ব্যর্থতা? না, এটি ব্যর্থতা নয়। তাহলে এরকম অদ্ভুত প্রশ্ন করে ইসলামকে ক্ষতি করার চেষ্টা করবেন না। আর এই ভারতবর্ষের যে তাবলিগি জামাত আছে, ইলিয়াস সাহেব এবং জাকারিয়া সাহেব, যেটি স্বপ্নে পাওয়া ধর্ম তারা পরিচালনা করতেছে, এটি এই হাদিসের সাথে একেবারে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, যেটি ইসলামের একটি বড় পর্যায়ের ক্ষতি হয়ে যাবে। যেখানে আপনার হাদিস নম্বর হচ্ছে এই 859। স্বপ্নের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য হবে। সেটা যদি ইবাদত হয়, সেটা যদি ইসলাম ধর্ম হয়, তাহলে স্বপ্নের যে বিষয়, এটি রাসূলুল্লাহ নবীদের জন্য প্রযোজ্য হবে। আর যদি সেটি ধর্ম না হয়, স্বপ্নের বিষয় হয়, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। এটা ইসলামের সাথে কোনো বিষয় না। তাহলে আমরা ধর্মের বিষয় থেকে
ধর্মের যদি কোনো বিষয় সেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিব। কোনো ব্যক্তি স্বপ্নে দেখেছে ইলিয়াস সাহেব, জাকারিয়া সাহেব তাদের কাছ থেকে স্বপ্নের দেখা ধর্ম সেটা আমরা গ্রহণ করব না। তাহলে এই সূরা বুখারীর প্রথম খণ্ড ৮৫৯ নম্বর হাদিসকে অপমান করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে। যেহেতু এখানে সাহাবীর কথা এসেছে, সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস, আল্লাহ রাসূল ছোট চাচা। তাহলে এই বিষয়গুলো আমরা মাথায় রেখে স্বপ্নে পাওয়া কোনো ধর্ম কোনো ব্যক্তির কাছ থেকে নিব না। একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিব। এটি হচ্ছে স্বপ্নের যে বিষয়। তাহলে ইসলামের বিষয়ে কথা বলে গুরুত্ব সহকারে বুঝে শুনে কথা বলতে হবে।